দক্ষিণাবর্ত শঙ্খের কোনো রূপ পরিবর্তন করে থাকি, তাহলে এখনই আপনার তৃতীয় নয়ন উন্মোচিত হোক। যদি দেবী অলক্ষ্মী সত্যি কিছু না করে থাকেন, তাহলে সেই মঙ্গল শঙ্খ গেল কোথায়? এই শঙ্খের অন্তর্ধান অতি অশুভ। শ্রীলক্ষ্মী এবং জগৎ পালকের বিবাহের প্রারম্ভিক পর্বেই এত বড় বিঘ্ন উপস্থিত হলো। আমরা কেউ দেবী অলক্ষ্মীকে বিশ্বাস করি না। দেবরাজ ইন্দ্র জানে যে সে অসত্য বলছে। হে দেবাদিদেব মহাদেব, আপনার প্রধাগ্নি এখনো কেন বর্ষিত হচ্ছে না দেবী অলক্ষ্মীর ওপর? না দেবরাজ, দেবী অলক্ষ্মী সত্যই বলেছেন। মুনিবর, আপনি? দেবশ্রীর কাছ থেকে সংবাদ পেয়ে আমি আসতে বাধ্য হলাম। হে প্রজাপতি, দেবগণ, দক্ষিণাবর্ত শঙ্খের এই অদ্ভুত পরিবর্তনে দেবী অলক্ষ্মীর সত্যই কোনো দোষ নেই। শঙ্খের এই পরিবর্তনের জন্য যদি কাউকে দায় গ্রহণ করতে হয়, তাহলে সেই ব্যক্তি আমি। এ কি বলছেন আপনি মুনিবর? সত্য প্রজাপতি। দেবী অলক্ষ্মীকে আমার সুযোগ্যা সহধর্মিণী করবার অভিপ্রায়ে তাকে এক কঠিন ব্রত ধারণ করিয়েছি। সেই ব্রত এতই শক্তিশালী যে ব্রত ধারণকারীর অন্তরে যদি কোনো কালিমা থাকে, তবে তা প্রকাশ হতে বাধ্য। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। আমি তোমাকে সতর্ক করেছিলাম দেবী, বলেছিলাম সদাই সৎ চিন্তা করবে। কিন্তু তুমি নিজ অসুয়া, নিজ ক্ষোভ যন্ত্রণা ত্যাগ করতে পারোনি। তোমার অন্তরের কালিমা দীর্ঘশ্বাস রূপে দক্ষিণাবর্ত শঙ্খের উপরে পড়েছে, আর তার ফলেই এই শঙ্খের রং রূপের পরিবর্তন ঘটেছে। মঙ্গল শঙ্খ অমঙ্গলের প্রতীক হয়েছে। অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খের এই পরিবর্তনে অলক্ষ্মীর কোনো হস্তক্ষেপ নেই। যা ঘটেছে তা তার অজ্ঞাতসারেই ঘটেছে। সুতরাং এর জন্য তাকে দায়ী করাও যায় না। কিন্তু এহেন কঠিন ব্রত ধারণ করে অলক্ষ্মী কি করে এই শুভ বিবাহের অনুষ্ঠানে যোগদান করবে? অলক্ষ্মীর অজান্তে এরকম অনেক বিঘ্নই তো ঘটতে পারে। যদি স্ত্রী আচারে প্রতি পদে পদে এমন বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে তা ঘোর অমঙ্গল। না না না, তা হতে দেয়া যায় না। তুমি সঠিক বলেছ ভগিনী অরুন্ধতী। দেবী অলক্ষ্মী, তুমি এখনই এই স্থান পরিত্যাগ করো।
বিবাহের সকল আচার অনুষ্ঠান তুমি এড়িয়ে চলো, তবেই তা মঙ্গলজনক হবে। লক্ষ্মীনারায়ণের বিবাহের অর্থ জগতের কল্যাণ। এই বিবাহে অকারণে তোমার অমঙ্গল সূচক দৃষ্টি না পড়াই ভালো। যথাজ্ঞা মুনিবর। আপনারা সকলে যদি মনে করেন আমি দূরে থাকলেই লক্ষ্মী এবং নারায়ণের বিবাহ মঙ্গলজনকভাবে সম্পন্ন হবে, তবে আমি দূরে দূরেই থাকব। আশা করি এই বিবাহে এরপর আর কোনো অমঙ্গলজনক কিছু হবে না। আমি এই স্থান এখনই ত্যাগ করলাম। দেবী অলক্ষ্মী যদি নিজ অন্তরের কালিমা দূর করতে সক্ষম হন, তাহলেই তিনি এই বিবাহে যোগদান করার অধিকার পাবেন, নচেত নয়। কিন্তু যে অমঙ্গল ঘটে গেল তার শোধন কি উপায় হবে? আমি কন্যা পক্ষ এবং পাত্রপক্ষ উভয় পক্ষের হয়ে আমার এই রুদ্রাক্ষ মাল্য পাটিপত্রের সম্মতির নিদর্শন হিসেবে চিহ্নিত করলাম। আমি নীলকণ্ঠ মহাদেব এই বিবাহে যা অমঙ্গল ঘটল তা নিজের ওপর ধারণ করলাম এবং সমস্ত অশুভ শক্তির নাশ করলাম। এখনো তো কোনো সংবাদ এলো না ব্রহ্মলোক থেকে। এত সময় লাগছে কেন নির্ঘণ্ট প্রস্তুতে? দেখবো একবার কি হচ্ছে ব্রহ্মলোকে। না, তা উচিত হবে না। আমি পাত্র, বিবাহের আচার অনুষ্ঠান সম্পর্কে আমার এত অস্থিরতা শোভা পায় না। কিন্তু সেখানে কোনো বিপত্তি হয়নি তো? না না, এ আমি কি ভাবছি। সখা মহেশ্বর আছেন, প্রজাপতি আছেন, বিপত্তি হলে ওরা ঠিক সামলে নেবেন। শ্রী, তুমি?
বিবাহের পূর্বেই এই বৈকুণ্ঠে? সুস্বাগতম দেবী। বৈকুণ্ঠ লোকে প্রথমবার তুমি চরণ রাখলে, এ বৈকুণ্ঠ লোক ধন্য হলো। কি দিয়ে তোমায় অভ্যর্থনা করব বলো শ্রী? তোমার জন্য এই উদ্যান আমি পুনর্বার অপরূপ মায়ায় আচ্ছন্ন করব। শ্রীর আবির্ভাবে নবরূপে সেজে উঠুক এই বৈকুণ্ঠ উদ্যান। তিষ্ঠ সখা তিষ্ঠ। বিবাহের আনন্দের মোহে তুমি নিজেকে আচ্ছন্ন করেছো। শ্রী, তুমি কোথায়? আপনি সত্যই মোহগ্রস্ত হয়ে পড়েছেন হে জগৎ বালক। বোধ করি বিবাহকালে এ মোহ স্বাভাবিক। প্রণাম ত্রিদেব। না না, এতে লজ্জাবনত হওয়ার কিছু নেই সখা। এ হলো বিবাহ দশা। এ দশা আমি স্বেচ্ছায় গ্রহণ করেছি হে মহাদেব। মধ্যে মধ্যে সকলেরই এমন মোহগ্রস্ত হবার প্রয়োজন আছে। আমি নিজের ইচ্ছায় প্রকৃতি স্বরূপিণী দেবী শ্রীলক্ষ্মীর মায়ার বন্ধনে ধরা দিয়েছি। অবশেষে পাটিপত্রের শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে, কিন্তু এখনো কিছু আচার ক্রিয়া অবশিষ্ট রয়েছে। তাই তোমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে দেবী। আমি গ্রহ নক্ষত্রাদি বিচার করে জানতে পেরেছি এই বিবাহে অমঙ্গল ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন বারবার আমার ক্ষেত্রে এমন অকল্যাণ হচ্ছে মাতা? কি অপরাধ করেছি আমি? এটাই কালের নিয়ম। জগতে বড় কিছু হওয়ার আগে এমন হওয়াটাই তো স্বাভাবিক। তোমার আর নারায়ণের মিলন অবশ্যম্ভাবী। এই জগতের কোনো শক্তি এই বিবাহকে রোধ করতে পারবে না। তবু প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই এই কটা দিন তুমি যদি দেবী অলক্ষ্মীর কুনজর এড়িয়ে চলতে পারো তাহলেই মঙ্গল। কি করে অলক্ষ্মীকে এড়িয়ে চলবো আমি? সে আমার সহোদরা। সে যদি আমার বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে চায়, কি করে মুখ ফিরিয়ে নেব তার থেকে? আশা করা যায় আজকের পর সে নিজেই এই বিবাহ অনুষ্ঠান থেকে দূরে থাকবে। কিন্তু সে যে দুর্ভাগ্যের দেবী। অনেক সময় তার মনের অজান্তে তার দ্বারা কোনো দুর্ভাগ্য সৃষ্ট হতে পারে। এই দুর্ভাগ্য থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই মাতা? আছে, নিশ্চয় আছে।
স্বয়ং বিষ্ণুদেবের শরণ নেয়া। তিনি তো জগতের পরিত্রাতা। এই ত্রিলোকের সকল জীবের সকল সমস্যার সমাধান করে যে শ্যামসুন্দর, তার নাম জপ করো। বিবাহ পর্যন্ত প্রতিদিন 108 বার নারায়ণ মন্ত্র জপ করতে হবে তোমায়। হে জগৎ পালক, আপনার এবং শ্রীলক্ষ্মীর বিবাহের নির্ঘণ্ট বিধি এবং সিদ্ধান্ত এই পাটিপত্রে লিপিবদ্ধ করা হয়েছে। দেবাদিদেব মহাদেব নিজ রুদ্রাক্ষ দ্বারা এই পাটিপত্রকে বিশুদ্ধ করেছেন। হে জগৎ পালক, আপনি এই পাটিপত্র গ্রহণ করুন। সাধু সাধু সাধু। হে নারায়ণ, আপনার এবং দেবী শ্রীলক্ষ্মীর বিবাহ উপলক্ষে দেবগণ ত্রিলোকব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চায়। আপনি বলুন, কাদেরকে নিমন্ত্রণ করতে হবে? হে দেবরাজ, এ বিষয়ে দেবী শ্রীলক্ষ্মীর ইচ্ছেই আমার ইচ্ছে। সাধু সাধু। তবে আমার মনে হয় সর্বাগ্রে শ্রীলক্ষ্মীর পিত্রালয় অর্থাৎ অসুর লোকে নিমন্ত্রণ প্রেরণ করা উচিত। শ্রীলক্ষ্মীরও ইচ্ছা ছিল আমাদের বিবাহে দেবগণ ও অসুরগণ একসঙ্গে উপস্থিত থাকুক। আমি চাই দেবগণের পক্ষ থেকে এই উৎসবে অসুরগণকে আমন্ত্রণ জানানো হোক। বিবাহের আচার অনুষ্ঠান সমবেতভাবে উদযাপন করুক দেব ও অসুর। এই নাও, এতে জপমাল্য রয়েছে। আমি একবার তপস্যা করে দেবাদিদেবকে তুষ্ট করে পৃথ্বীলোকে বর্ষণ সৃষ্টি করেছিলাম। তখন মহাদেব আমাকে এই জপমাল্য দান করেছিলেন। এই মাল্য তোমার স্তব গণনায় সহায়তা করবে। আমি তবে এবার যাই শ্রীলক্ষ্মী। যথা সময়ে আবার তোমার কাছে আসব। প্রণাম মাতা। প্রভু, আমি আজ থেকেই তোমার স্তব শুরু করব। তুমি আমায় আশীর্বাদ করো প্রভু। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়।
শ্রী, আমি জানি কেন তুমি আমার স্তব করছো। অলক্ষ্মীর কুদৃষ্টি দূর করার জন্য আমি তোমাকে এক আশ্চর্য অস্ত্র প্রদান করছি শ্রী। সূর্প, এই সূর্প তো ধান্য ছাড়াই এর কাজে লাগে। এই সূর্প কেন আবির্ভূত হলো?